ইরানের মসজিদে উঠছে প্রতিশোধের লাল পতাকা। জুম্মার নামাজের পরেই যুদ্ধের নিশান উড়িয়ে দিয়েছে ইরান। এর আগে নতুন করে ইরানের তাবরিজ শহরের সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের এই কর্মকাণ্ডে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের এই হামলায় ইরানের ৭০ জন নিহত হয়েছেন, আহত ৩ শতাধিক। ইরানের কুম শহরের একটি মসজিদে চূড়ায় উত্তোলন করা হয়েছে প্রতিশোধের লাল পতাকা। জুমার নামাজের পরেই যুদ্ধের নিশান উড়িয়ে দেয় তেহরান। অতীতেও শত্রুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের বার্তায় পবিত্র জামকারান মসজিদের চূড়ায় যুদ্ধের লাল রঙের নিশান উড়ানো হয়েছে। এর আগে ইসরায়েলের একের পর এক বিমান ও ড্রোন হামলায় কাঁপছে ইরান। শুক্রবার ভোরে ভয়াবহ হামলায় কেঁপে ওঠে ইরানের সামরিক পারমাণবিক স্থাপনা সহ আবাসিক ভবন। এরপর অন্তত ১০০ ড্রোন দিয়ে তেল আবিবে পাল্টা হামলা করে ইরান। এর কয়েক ঘন্টা পরে আবারও ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি সামরিক বিমানবন্দরে নতুন করে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানে নাতানজ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। যদিও জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানায় ইরানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি হামলার প্রতিশোধের দাবিতে বিক্ষোভ হয়েছে ইরান জুড়ে। ইসরায়েলকে কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর তোয়াক্কা না করে উল্টো লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় আরও নৃশংস হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরই মধ্যেই ইউরোপের দেশগুলো ইসরায়েলকে সমর্থন জানালেও আইডিএফ এর কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।